স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের 11টি জেলা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে। এই ঘটনায় এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারের কাজ করছে। পিছিয়ে নেই চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরাও যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। সেখানে দেখা যায় বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। পাশাপাশি তিনি বলেন, বন্যার্তদের উপহার সামগ্রী পৌঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিডিও শেয়ার করে বুবলি ক্যাপশনে লেখেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্ট আরো দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমাদের মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। এই অভিনেত্রী শেষাংশে বলেন, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থায় গ্রামের দিকে। বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। কমেন্ট বক্সে বুবলির এই কাজের প্রশংসা করে মুক্তা আক্তার তানিয়া লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম আরো ভালো কাজে আপনি এগিয়ে আসুন দেশের কল্যাণে। আপনার ভালো কাজের জন্য আল্লাহ উত্তম জাযাক দান করুন, আমিন। নয়ন শেখ নামে আরো একজন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য। আপনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সঠিকভাবে যেন প্রত্যেকটা পরিবার পায় সেরকম সুব্যবস্থা করে সকলের কাছে পৌঁছে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুয়েল খন্দকারের ভাষ্য, আপনি নোয়াখালীর মেয়ে হিসেবে এটা আপনার দায়িত্ব ছিল। অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এভাবে সবসময় থাকবেন। উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। এরপর 2016 সালে বসগিরি সিনেমায় পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চরিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।